মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করবো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল মুখার্জি ফ্যামিলিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আমি সকালবেলায় উঠে পড়েছি। আজকে রান্নার একটু তাড়া আছে, কারণ ওরা একটু বেরিয়ে যাবে। তো ওই জন্য আমি ভাবলাম যে সকাল সকাল রান্নাটা করে নিই, করে নিয়ে ওপরটা একটু গোছগাছ করবো, কারণ ওপরের ডাইনিংটা খুব ময়লা হয়েছে, অনেক দিন পরিষ্কার করা হয়নি। ওগুলোকে একটু পরিষ্কার করব, নিচের ঘর দোরগুলো একটু পরিষ্কার করব, করে তারপরে মানে রান্না সেরকম করব না, অল্প স্বল্প রান্না করব, করে ওই কাজগুলো করব। কারণ রান্নার দিকে যদি থেকে যাই অনেকক্ষণ, তাহলে ওই কাজগুলো করা হবে না, কারণ সব দিকেই তো দেখতে হবে, ঘরগুলো পরিষ্কার ঝরঝরে রাখতে হবে। আর উঠেছি, ভাবলাম 5টার সময় উঠবো, কিন্তু উঠতে পারি না, দেরি হয়ে গেছে, 6টা বেজে গেছে। তো এখন তাড়াহুড়ো করে চাটা খাবো, খেয়ে তারপরে তখন কাজে লাগবো আর কি। কাজগুলো ঠিকঠাক গুছিয়ে করতে পারলে বেশ গোছানো থাকে, ঘর দৌড় গোছানো থাকে, ভালো লাগে। তো ওপরে কালকে আমি রাত্রেই দেখেছি ওপরে ডাইনিংটা একটু নোংরা হয়েছে। নোংরা বলতে ফুলগুলো একটু ঝাড়তে হবে, এগুলো সব কিছু একটু ঝেড়ে ঝুড়ে রাখতে হবে আর কি। মাঝে মধ্যেই ঝাড়া হয়, কিন্তু প্রতিদিন তো আর হচ্ছে না। গরমে পারা যাচ্ছিল না, একদম এত গরম যে কাজগুলো করা যাচ্ছে না। তো আমার চা খাওয়া এগুলো হয়ে গেছে সব কিছু। তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিই। রান্নাটা ওই যে বললাম তাড়াহুড়ো করে রান্নাটা করব, ওরা বেরিয়ে যাবে খেয়ে, তখন আমি কাজ করব। একা থাকলে কি হয় বলো তো, একা থাকলে সমস্ত কাজ সুন্দরভাবে করা যায়। এবার নইলে সবাই মিলে যদি করি তাহলে কাজগুলো হয় না, কারণ রান্নার দিকে আমাকে বেশি থাকতে হয়। ছুটিতে রান্নার দিকটাই বেশি থাকতে হয়, ছুটি না থাকলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন তো ছুটি, এখন অনেক দিনই ছুটি থাকবে, কবে খুলবে স্কুল খুলবে না খুলবে কিছু বলেনি। সেই দিক দিয়ে সুবিধা যে ধীর স্থিরভাবে কাজগুলো করা যায় ছুটি থাকলে। আর কিন্তু এই যে রান্নার দিকটাতেই বেশি লেগে থাকতে হয়। আর স্কুল থাকলে রান্নাটা 9টার মধ্যে হয়ে যায়, অন্যান্য কাজগুলো পাই। আর এখন কি হচ্ছে, ওই যে রান্নার দিকে 12টা 1টা অবধি থেকে যাচ্ছি, দিয়ে ওই ঘর গোছানো কাজগুলো সেরকম আর করতে পারছি না, ফলে ঘরগুলো একটু একটু করে নোংরা হচ্ছে। তো তাই ভেবেছি ওরা আজকে বেরিয়ে যাবে, তো আমি ওপরের ঘরটাকে ডাইনিংটাকে ঠিকঠাক করে পরিষ্কার করে ঝরঝরে করব, করে তারপরে তখন স্নান করব। তাতে বেলা হবে, কিন্তু বেলা হলেও কিছু করার নেই, কারণ ওগুলোও তো করতে হবে। ওগুলো না আজ করব কাল করব করে কোনো এতেই করা হচ্ছে না। আর এদিকে কি গরম পড়েছিল তোমরাই বলো। তো যাই হোক, একটু মেঘ করাতে ওয়েদারটা এখন একটু ঠিক আছে, ভালো লাগছে। কাপড় কেচে চলে এলাম রান্নাঘরে, ডালটা বসিয়ে দিয়ে রান্নাবান্নাগুলো করে নিই। বললাম না সেরকম কিছু রান্না করব না, ভাজা কলায় ডাল করব। আর দেখি কি করব, তাড়াহুড়ো করে ওরা 9টার মধ্যে বেরিয়ে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি করছি। তো ডালটা বসিয়ে দিয়ে রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তোমাদের সামনে বলতে ওপরটা পরিষ্কার করতে ঢুকবো, তোমাদেরকে তো আগেই বললাম। তো তার আগে আমি রান্নাটা করে নিই, রান্না করে ওদেরকে খেতে দিয়ে ওরা খেয়ে বেরিয়ে যাক, দিয়ে তারপরে আমি কাজে রাখবো। এখন যদি আমি এসব করতে আরম্ভ করি কাজটা, তাহলে আমার রান্না হবে না। ওই জন্য রান্নাটা আগে বসিয়ে দিই। তো রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা বসিয়ে দিলে তারপরে তখন দেখি কাজগুলো কীভাবে কমপ্লিট করতে পারি। যতটা করব ভাবছি ততটা হয়তো পারবো না, কারণ যতটা করা সম্ভব ততটাই করব। নিচেরগুলো আগে করে নেব, তারপরে তখন ওপরে যাব। বেসিনটা পরিষ্কার করে চলে এলাম এইসব কাজগুলো নিয়ে, কারণ এগুলো আমি নাইটিটা সকালে একটা কেচে দিয়েছি, এটাও কেচে দিলাম। তো এগুলো এটা রাখা ছিল, তো ভাবলাম একটু সার্ফ দিয়ে কেচে দিই। আর এই ঝুড়িগুলো ময়লা হয়েছে, এই সার্ফের জলেই ঝুড়িগুলো একটু করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কসবাই দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সার্ফ জলে ভিজিয়ে দিয়েছিলাম।
দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এগুলোকে করে নিলাম, ধুয়ে নিলাম, তাহলে যে চকচকে করে হয়ে গেল। ময়লা থাকলে কোনো জিনিসই ভালো লাগে না, সে যে যে জিনিসই হোক। তো ঝুড়িগুলোই তো সবজি কাটা হয়, কেটে রাখা হয়, তো দিয়ে কষগুলো পরে ওগুলো ময়লা হয়ে যায়। ওই জন্য আমি ভাবলাম যে আগে সকাল সকাল ভিজিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে দিয়ে কসবাই দিয়ে দললে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো নিচেরটা কমপ্লিট করে চলে এলাম ওপরে। ওপরটা আগেই বলেছি তোমাদেরকে, ওপরটা আজকে আমি পরিষ্কার করব, কারণ ডাইনিংটা একটু ময়লা ময়লা লাগছে। আর ওরা খেয়ে বেরিয়ে গেল, কারণ ওদেরকে সেরকম কিছু করে দিইনি, একটা সবজি ডাল এইসবই কিছু করে দিয়েছি। ওরা খেয়ে বেরিয়ে চলে গেল। এবার নিশ্চিন্ত আমি 12টা অবধি কাজ করতে পারবো। কাজ করে তারপরে তখন স্নান করব। সকালে তো পুজোটা হয়ে গেছে, ওই দিকে নিশ্চিন্ত যে না, পুজোর ঘরের কাজটা কমপ্লিট করেছি, এখন এই কাজগুলো করব। আর তাড়াহুড়ো তো নেই, কারণ রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে। একটা সংসারে কি কম কাজ তোমরাই বলো? যেটা করব না সেটাই পড়ে থাকবে। যতই মাসি থাকুক, মাসি তো মাসির মতো করে কাজ করে দিয়ে চলে যাচ্ছে, বাকিটা তো আমাদেরকে সামলাতে হয়, কারণ সংসার নিজেকে করতেই হবে, কিছু করার নেই। কে করবে? মাসিরা তো মাসিদের মতো কাজ করতেই চলে যাবে, বাকি কিন্তু এদিকে ওদিকে সব কাজ পড়ে থাকে, ওগুলো আমাদেরকে করতে হয়, কারণ আমাদের সংসার আমাদেরকে তো সেইভাবেই গুছিয়ে রাখতে হবে। অত তো ওরা পারবেও না আর করবেও না। তো আমি দেখলাম যে এইগুলো একটু গোছগাছ করি, এখন করে রাখলে 2-3 দিন থেকে যাবে, এই আর কি। আর ও তো সব সময় বাড়িতে ওরা থাকে, তো এবার কি হয়, রান্না বান্না, বারবার বলছি, রান্না বান্নার দিকে আমার অনেকটা সময় চলে যায়, ফলে এইসব কাজগুলো এখন করতে একটু সময় লাগে। তো আজকে তাড়াতাড়ি যখন সব কিছু হয়ে গেছে, আর রাত থেকেই আমি ভেবে নিয়েছিলাম যে আজকে সকাল সকাল ওরা বেরিয়ে যাবে, রান্নাটা কমপ্লিট করব, করে আমি ওপরটাকে পরিষ্কার করব। পরিষ্কার করে তারপরে স্নান করব। আর এখন এই 10টার মধ্যে কাজ হয়ে যায় গরমের জন্য, তো আজকে একটু গরমটা কম আছে, তো গরমের জন্য 10টার মধ্যে আমার কাজ হয়ে স্নান করে নিই। স্নান করে নিলে না শুলেই ঘুম চলে আসে, তো আজকে ওই জন্য স্নানটা একটু দেরি করি, কাজ কমপ্লিট করে আমি স্নানটা করব। আর বলছি না, সংসারে প্রচুর কাজ করব মনে করলে, প্রচুর কাজ এদিক ওদিক করব। ছেলের ঘরটা পরিষ্কার করব, যদি হয় তো ছেলের ঘরটাও পরিষ্কার করে নেবো, কারণ যেটা ফেলে রাখবো সেটাই থেকে যাবে। আজ করছি কাল করছি করে গরমে পারা যাচ্ছে না। মেন হচ্ছে কি বলতো, গরমে পারা যায় না। তোমরা দেখবে শীতের দিনে কাজ করা যায়, কিন্তু গরমে কাজ করা যায় না। গরমে এত বিরক্ত লাগে, ভালো লাগে না। তখন মনে হয় একটু কিছু রান্নাবান্না করি, করে ফ্যানের তলায় গিয়ে বসি, আর ভালো লাগে না কিছু। আর এই গরমে না, শীতের দিনে একটু মাঝে মধ্যে ঘুরতে যাই, তো তখনও মন মেজাজটা বেশ ভালো থাকে। সবারই একটু চেঞ্জের দরকার, কিন্তু এই যে গরমে না বেরোনো যাচ্ছে না, কিছু হচ্ছে, 24 ঘন্টা ঘরে বসে থাকা, দিয়ে কোনো কাজ হচ্ছে না, মানে ভালো লাগছে না আর কি। আর এমনিও কাজও হচ্ছে না গরমে, আবার মন মেজাজও ভালো লাগছে না। সব সময় ঘরের মধ্যে ভালো লাগে, মাঝে মধ্যে একটু বেড়াতে যাওয়া করলে মনটা ভালো লাগে, চেঞ্জ হয় এটা, কিন্তু সেটা তো হচ্ছে না। আর গরমে বেরোবোই বা কোথায়? এই রোদ গরমে সকাল 6টা থেকে রোদ উঠছে, আর তোমার সন্ধ্যে 6টা পর্যন্ত এই একদম রোদে পুড়ে যাচ্ছে বাইরে। মানে যতটা ঘরে থাকা যায় ততটাই ভালো, যে কাজটা না করলে নয় সেটাই করতে যেতে হবে বাইরে, তাছাড়া তো উপায় নেই। কারণ এই রোদে যে বেরোবে সেই তো অসুস্থ হয়ে পড়বে, আর যাদের উপায় নেই তাদেরকে বেরোতেই হবে, কিছু করার তো নেই। তো আমাদের যখন উপায় আছে আমরা ঘরের মধ্যে থাকি, কিন্তু ওই যে মাঝে মধ্যে তো একটু ঘুরতে যেতে ইচ্ছে করে, কিন্তু সন্ধ্যের পর যে যাবো, গরমে ইচ্ছে করছে না, এত গরম। সব মিলিয়ে আর মন মেজাজ ভালো নেই, মন মেজাজ খুব খিচিবিচি করছে। তো দেখি যদি হয়, ও তো ভোটে যাবে, ওখান থেকে এসে যদি হয় একটু কোথাও একটু বেড়াতে যাব, যদি মানে যাই আর কি, কারণ ও গরমে যেতে চাইছে না। আর এই যে সোফার কভারগুলো, এগুলো মানে বসে বসে না বসবে আমার ছেলে, কিন্তু কী বলতো, একটু ঠিকঠাক করবে না, দিয়ে এদিক থেকে ওদিক থেকে সব গুটিয়ে যায়, তখন ব্যাস দেখতে খারাপ লাগে। তো আমি ভাবলাম যে ওই যে ডাইনিংয়ের সব পরিষ্কার করে হয়েছে, তো এগুলোকেও করব, এগুলোকে না করলে হবে না। যাই হোক, এর মধ্যে আবার টিকটিকি থেকে আরম্ভ করে সব কিছু ওদেরকে, এই যে গরমকালে না, শীতকালে একটা জিনিস লক্ষ্য করবে যে টিকটিকি বলো, মাকড়সা বলো, এগুলো কিচ্ছু থাকে না। আর এই গরমে টিকটিকি বেরোবে, মাকড়সা বেরোবে, ঝুল হবে, সব কিছু। মাঝে মাঝে মনে হয় ওদেরকে সংসারটা ফেলে দিয়ে বাড়িঘর ছেড়ে দিয়ে আমরা বাইরে কোথাও চলে যাই, বনে জঙ্গলে চলে যাই, কারণ ওরা বাস করুক ঘরের মধ্যে। কারণ এগুলো আসে কোথার থেকে দেখো, এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, তাও দেখবে টিকটিকি থাকবে, মাকড়সা থাকবে, সব থাকবে। তো এ কি ভালো লাগে? তো ওরা ওদের জায়গায় থাক, আমরা আমাদের জায়গায় থাকি না, ঘরের মধ্যে চলে আসবে, তাহলে ওদেরকে ঘর ছেড়ে দিতে হবে, বাড়িঘর দিয়ে আমাদেরকে বাইরে চলে যেতে হবে। এছাড়া তো উপায় নাই, কারণ কত করব, শরীর ক্লান্ত হয়ে যায়। গরমে বেশি কাজ করলে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, না করলে দেখতে খারাপ লাগছে, কি করা যাবে বলো?
তো মোটামুটি আমার সোফাটা হয়ে গেল। এবার আমি এই টি টেবিলটা পরিষ্কার করব, করে এই যে ওয়াশিং মেশিনটাকে পরিষ্কার করব, করে ভালো করে ঝাড়ু দেবো। ঝাড়ু দিয়ে তারপরে তখন মাসি কাজ করে দিয়ে চলে গেছে সকালবেলায়, কিন্তু কাজ করে দিয়ে চলে অত সকাল সকাল তো করতে পারছি না, কারণ মাসি এখন সকালে আসছে। আগে 10টায় আসতো, এখন গরম পড়াতে মাসি সকালবেলায় কাজ করতে আসছে। ফলে আমি করতে পারছি না, পরে আমাকে এগুলো করতে হচ্ছে, রান্নাটা কমপ্লিট করে করতে হচ্ছে। আর অন্য দিন আমি রান্নাটা দেরি থাকে, তো ওই জন্য আমি সকাল সকাল এগুলোকে কমপ্লিট করি। তো যাই হোক, ওপরটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করো, সাবস্ক্রাইবটা করতে ভুলো না। ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমার প্রচণ্ড কাজ গেল গো আজকে। যদিও গরম নেই বলে কাজটা করতে ভালো লাগলো, গরম থাকলে হয়তো করতে পারতাম না, কারণ এই গরমে কাজ করা যাচ্ছে না, তোমরা নিজেও জানো। তবুও মেয়েদেরকে তো করতে হয়, আমরা হাউস ওয়াইফ, আমাদেরকে করতেই হয়। মেন কাজটা কি আমাদের রান্নাটা আমাদেরকে রান্নাঘরে থাকতে হচ্ছে এই গরমে। কিছু করার নেই, রান্নাটা তো করতে হবে, নাহলে খাবে কি, আমরাই বা খাবো কি, খেতে তো হবে, আর না খেলে মানুষ বাঁচবে বলো। তো যাই হোক, রাখছি, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।